নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পানাম নগর মূলত বাংলার 12 ভূঁইয়াদের আমলের সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক জনপদ। 18 শতকের শেষভাগ থেকে 19 শতকের শুরুতে ব্রিটিশ আমলে হিন্দু ধনী বণিক ও ব্যবসায়ীরা এখানে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশ্রণে 52টি সুরম্য অট্টালিকা নির্মাণ করেন। একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁ। মসলিন শিল্পকেন্দ্রের জন্য বিখ্যাত এবং ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু ছিল। মুঘল এবং সুলতানি আমলে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকলেও 18 শতকের শেষভাগ থেকে 19 শতকের দিকে নদীপথ ও বাণিজ্যিক কেন্দ্র করে এই অঞ্চলে হিন্দু বণিক ও ব্যবসায়ীরা বসতি স্থাপন শুরু করেন। এই ব্যবসায়ীরা মূলত ঢাকা ও কলকাতার মধ্যে ব্যবসা করতেন। তাদের নির্মিত আবাসিক ভবন, উপাসনালয়, গোসলখানা ও পান্থশালার সমন্বয়ে গড়ে ওঠে আজকের এই পানাম নগর। পানাম নগরের প্রধান রাস্তাটি প্রায় 600 মিটার দীর্ঘ এবং 5 মিটার প্রশস্ত। এই রাস্তার দুই পাশে মুখোমুখি একতলা, দোতলা ও তিনতলা মিলিয়ে মোট 52টি ভবন রয়েছে। ভবনগুলো নির্মাণ শৈলীতে ইউরোপীয় ঔপনিবেশিক রীতির সাথে মুঘল শিল্পরীতির এক চমৎকার মিশ্রণ দেখা যায়। বাড়িগুলো নির্মাণে ইটের পাশাপাশি ঢালাই লোহার ব্র্যাকেট, ভেন্টিলেটর ও জানালার গ্রিল ব্যবহৃত হয়েছে। মেঝে ও ছাদ তৈরিতে লাল, সাদা, কালো মোজাইক এবং নীল সাদা চীনামাটির ফলক বা টাইলস ব্যবহার করা হয়েছে। প্রতিটি বাড়িতেই সুপেয় পানির জন্য নিজস্ব কূপ বা ইদারা রয়েছে এবং নগরীর চারপাশে জলাশয় ও খালের মধ্যে পানি সরবরাহের সুব্যবস্থা আছে। 17 শতকে সুবা বাংলার রাজধানী ঢাকাতে স্থানান্তরিত হওয়ার পর থেকেই সোনারগাঁওয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে। পরবর্তীতে দেশভাগের সময় এবং বিভিন্ন ঐতিহাসিক পরিবর্তনের ফলে বণিক সম্প্রদায় ধীরে ধীরে এলাকাটি ছেড়ে চলে যায়। কালের পরিক্রমায় বাড়িগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকা অন্তর্ভুক্ত করে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য বিভিন্ন গবেষণামূলক এবং সংস্কার প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও ছিল মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজাঞ্জিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ। এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর শাসনামলে নির্মিত হয়। নগরের ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্ন সামগ্রী ক্রয় ও প্রামাণ্যচিত্র চলচ্চিত্র তৈরি। বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে বিভিন্ন ভবন। তবে সংস্কার কার্যক্রমের এই উদ্যোগকে স্বাগত জানালেও সংস্কার কার্যাবলীতে সন্তুষ্ট হতে পারেননি অনেক বিশেষজ্ঞ ও ঐতিহাসিক। অনেক ভবনকে সংস্কারের নামে মূল স্থাপত্যিক সৌন্দর্য ঢেকে ফেলা হয়েছে বলে তাদের অভিযোগ। বিশেষজ্ঞ দল বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হলে এ জাতীয় ভুল হতো না বলে অনেকে মত প্রকাশ করেছেন। তাছাড়া পর্যাপ্ত তথ্য সংরক্ষণ ছাড়াই কাজে হাত দেওয়া হয়েছে বলে অনেকে অভিযোগ করে রয়েছে। যেমন সংস্কার কার্যক্রম 100 বছরের পুরনো কাশীনাথ ভবনের পুরনো অলঙ্করণ ফেলে দিয়ে নতুন করে অলঙ্করণ করা হয়েছে। তাছাড়া অতীতের ছোট চাপটাকৃতি ইটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বর্তমান বড় আকারের ইট।